কাট ফটো তুইলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে সকালে উঠতে এত দেরি হয়ে গেছে, তোর ঝোর উঠে ছেলেকে কোনো রকমে রেডি করেছি। 7:45-এ ছেলের স্কুল, উঠেছি 7:30-এ। আমি দেখো রেডি করে পাপা চলে এসলো, তাড়াতাড়ি পাঠিয়ে আমি যে মাথাটা আমার এখন ঠান্ডা হলো। বাবা, এত সকালবেলা ঘুমের ঘরে উঠে যদি তোমার তোড়ঝোড় করতে হয়, আর ঘর বাড়ির অবস্থা দেখো, এই ঘর বাড়ির অবস্থা দেখে আমার আরও ঘুম পেয়ে যাচ্ছে। কালকে রাত্রে কিছু করে রাখিনি আমি, এখন কয়েকদিন ধরে না এত আলসি লাগছে। ছেলে যাওয়ার পরে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তারপরে দেখলাম 9:30 বাজে, ওর আসার টাইম 10:30। উঠে বেড ক্লিন করে ব্রাশ ট্রাশ করে চলে আসলাম চুলটা ঠিক করতে। চুল ঠিক করে করব হচ্ছে আমি চা করে চা খাবো। এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটু চা না খেলে হয় না। গরমের যদিও অতটা চা না খেলে চলে যেত, ঠান্ডার মধ্যে চাটা তো লাগবে ভাই, মাস্ট এটা বলো। ঘরটা ক্লিন করতে করতে আর একজন কর্তামশাই চলে আসলো বাজার নিয়ে। চা খাবো, আগে এগুলো ঢালি আগে পরিষ্কার করি, নাহলে আর একজন আসলে সব নিয়ে ছড়াছিটা করবে। বর চলে গিয়ে চা বসালাম আমি। চাটা খাই একটু বসে ধীরে সুস্থে। কাজ শেষ নেই, কাজ তো থাকবেই, সারা জীবন কাজ করতেই হবে। কাজের আগে নিজের পেট পূজা না বলো, পেট পূজা না করলে আগে হয় না। চা খাবো কি, চা খেতে বসছি আমি, সবাই নিজের থেকে করছে মা ব্যাগটা ধরো। পাপা ওঠেনি, নাহলে রোজ পাপা দিয়ে যায়, আজকে ব্যাগ, চিপস, ফুল সব ছেলের হাতে। ওর খাবার বানালাম, ম্যাগি বানালাম, আর দেখো কার্টুন দেখছে। ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছে, ওর শীত পড়েছে এতটাই, ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছে। ওকে খাইয়ে রান্নাবাড়ি সেরে স্নান করে শুয়েছিলাম। সন্ধ্যাবেলা উঠলাম, দুপুরের দিকে জিজু ফোন করেছিল, আজকে ছিল দিদির বার্থডে, তো একটু ছোট্ট করে ওরা বাড়িতে গেট টুগেদার রেখেছিল, স্মল, শুধু বাড়ির কয়েকজনই। আর ঠান্ডা দিচ্ছে, ঘরে বোঝা যায় না ঠান্ডা, সত্যি সন্ধ্যার পর থেকে বাইরে বেরালে এখন হালকা হালকা ঠান্ডা বোঝা যায়। বাইরে সোয়েটার ছাড়া বেরিয়েছি, দেখি না বেশ ঠান্ডা লাগছে। তো যাওয়ার পথে ঢুকলাম কাপড়ের দোকানে, ওর জন্য কিছু নেই একটা, খালি হাতে তো যাওয়া যায় না, যদিও যাওয়া যায়, গেলেই যাওয়া যায়, কিন্তু যতই হোক বছরে একটা দিন, তারও তো এক্সপেকটেশন থাকে কিছু কেউ নিয়ে আসবে, তার জন্য একটা কিছু নিয়ে দেখো না এখানে দাঁড়িয়েছিল এত সুন্দর চাঁদের আলোটা। এই যে বাড়ি চলে আসলাম, ওর বাড়ি চলে এসে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে কেক রেডি করছে আমার জিজু, দেখো বউয়ের জন্য কেক রেডি করছে। কেক তো রেডি, কেকটা ডেকোরেট করছে। বাড়ির সবাই এসেছে, কেক কেটে খাওয়া দাওয়া করলাম। ছিল ফ্রায়েড রাইস, চিকেন। দেখো খাওয়া দাওয়া সেরে মাও গিয়েছিল, মারাও চলে আসলো, আমিও বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে তাও 11:30 বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। চলো বাই, গুড নাইট।